আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাহ আম্মা বাদ। ঈমানের পরিমাপ কি করা যায় বা করা গেলে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের ঈমানের স্তর কতটুকু? এ বিষয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং সবচাইতে বেশি প্রিয় হবে। অন্য একটি হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। অর্থাৎ ঈমানের সবচেয়ে নিচু স্তর হলো যখন কোনো মানুষ কোনো অপরাধ সংঘটিত হতে দেখে তখন অন্তরের মাধ্যমে ঘৃণা পোষণ করা। আমরা বুঝলাম ঈমানের সর্বোচ্চ স্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং সবচেয়ে নিচু স্তর হলো কোনো খারাপ কাজ দেখে সেটি অন্তরের মাধ্যমে ঘৃণা পোষণ করা।